এই বুথে কিন্তু আমি একমাত্র আসবো টাকা চাইতে, আর আমি পাবো, আর এছাড়া কেউ পাবে না। আমি আসবো টাকা চাইতে, এই টাকা শুধু আমিই পাবো। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিওতে টাকার দাবিতে রীতিমতো হম্বিতম্বি এক মহিলার। মুর্শিদাবাদের সুতি 2 নম্বর ব্লকের কাশেমনগর গ্রাম পঞ্চায়েতের ঘটনা। ভিডিও ফুটেজের সত্যতা যাচাই করেনি সিএন। কিন্তু কে এই মহিলা, কেনই বা চাইছেন তিনি টাকা? মহিলার তর্জন গর্জনেই বোঝা গেল আবাসের ঘর পেতে হলে তাকে দিতে হবে টাকা। এটাই নাকি প্রশাসনের নির্দেশ। এই বুথে কিন্তু আমি একমাত্র আসবো টাকা চাইতে, আর আমি পাবো, আর এছাড়া কেউ পাবে না। তাও এই টাকাটা আমি খেতে পাবো, তাও কিন্তু নয়। আমাকেও যেমন কেউ অর্ডার করছে, কারি কর্মচারী, ও কারি কর্মচারী, সিস্টেমটা হচ্ছে এই ধরনের। তিনি কাশেমনগর পঞ্চায়েতের বুথ সভানেত্রী। বিষয়টা বকলমে যে কাটমানি চাওয়া তা বলাই বাহুল্য। কিন্তু প্রশ্ন উঠছে, প্রকল্পের টাকা গৃহহীন মানুষগুলোর হাতে তুলে দিতে এই দুর্নীতি আর চলবে কতদিন? অভিযুক্ত ওই মহিলার কাছেই প্রশ্ন রাখা হয়েছিল তার হেন দাদাগিরির কারণ কি। যদিও মহিলার বক্তব্য, দলে তিনি নিতান্তই নতুন, তাই নিয়ম না জেনেই একটু টাকা চেয়ে ফেলেছেন, ভুল করেছেন স্বীকার করেন তিনি। আমি তো নতুন, আমার এই বিষয়ে এতটা অভিজ্ঞতা নেই, ঠিক আছে? আমি তো নতুন কর্মী হিসাবে আমার অতটা অভিজ্ঞতা নাই যে কী থেকে কী হয়, কী থেকে কী হয় না, আমি অতটা জানি না। আমার ভুল হয়েছে, আমি বুঝতে পারিনি সঠিকটা। আবাসের ঘর পেতে ওই মহিলাকে 20,000 টাকা দেওয়ার মতো সামর্থ্য নেই ওই গৃহহীন পরিবারের। কিভাবে হবে টাকার ব্যবস্থা? কপালে চিন্তার ভাঁজ অসহায় বৃদ্ধার। হিন্দু মেয়েটা কত চাইছিল? ওই 20,000 চাইছে। তো আমি টাকাটা আমাকে সরকার দিবে, তো আমি ওরাকে দিয়ে দেবো। তো আমি কি থেকে কি করি? আমি একটা সহজ মানুষ, আমি পারি না বাড়ি করতে, ঘর করতে। কার নাম করে টাকা চাইছিল? ভিডিও ভাইরাল হতে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। বিরোধীদের অভিযোগ, শাসক দুর্নীতির পরিচালক, তাই সব জেনেও মুখে কুলু প্রশাসনের। যে ধরা পড়ছে সে চোর, আর যে ধরা না পড়ছে সে বলছে আমি সাধু। কিন্তু সাধু কেউ নয়, কেন এদের চেন সিস্টেমে এদের টাকা কালেকশন হয়, আর তার জন্য দায়ী এদের ঊর্ধ্বতন নেতৃত্ব, প্রধান থেকে আরম্ভ করে এবং ঊর্ধ্বতন নেতৃত্বের কাছে তার পার্সেন্টেজ যায়। এমএলএ সাহেবকে যখন ফোন করা হয়েছিল, তিনি বলেছেন, পরিষ্কার বলেছেন, তিনি নাকি তৃণমূলের কেউ নন। কিন্তু আমরা জানি যে তিনি কাশিমনগর অঞ্চলের যে গাজীপুর গ্রামে তিনি হচ্ছেন বুথ সভাপতি সেখানকার। কিন্তু তাদের স্বচ্ছতা বজায় রাখার জন্য, তাদের সক্রিয়তার ভাব ঠিক রাখার জন্য আজকে তারা দাবি করছেন সে তৃণমূলের সাথে যুক্ত নয়। কিন্তু এটা পুরোপুরি পরিকল্পিতভাবে তারা আজকে সুষ্ঠুভাবে তাদের দলের ভাবমূর্তি রক্ষা করার জন্য এটা দাবি করেছে। টাকা দিতে হবে, অন্যথায় মিলবে না ঘর। মাথা গোজার ঠাঁই নিয়ে রাজ্যে দুর্নীতি নতুন নয়, বারংবার একই ঘটনার পুনরাবৃত্তি। খবর প্রকাশ্যে এলে তুঙ্গে শাসক বিরোধী চর্চা। কিন্তু রাজনৈতিক দড়ি টানাটানিতে হাল ফেরে না সাধারণ মানুষের। কবে জনতার যন্ত্রণা বুঝবে জনদরদি সরকার? প্রশ্ন থেকেই যায়। শিবা সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।